স্পিয়ার চ্যালেঞ্জ ইন মাইনক্রাফট। সো আজকের এই ভিডিওতে আমি মাইনক্রাফটের স্পিয়ার বানাবো, সবথেকে শক্তিশালী স্পিয়ার। তো সবথেকে শক্তিশালী স্পিয়ার বানাইতে আমার অবভিয়াসলি নেদাররাইট স্পিয়ার এবং 7টা এনচান্টমেন্ট লাগবে। তো এখানে আমি কিছু স্টোন মাইন করে নেই এবং বলা যায় স্পিয়ারের সবথেকে যেমন মেস যেমন যত হাইট থেকে পড়বে তত বেশি ড্যামেজ দিবে, এরকম স্পিয়ার যত স্পিডে যাবে তত বেশি ড্যামেজ দিবে। তো আমি এখানে কিছু ওয়াটারমেলন দেখতে পাই, যা আমি কালেক্ট করে নিই কারণ গেমের স্টার্টিংয়ে এটা আমাকে অনেক হেল্প করবে। এছাড়া আমি কিছু কোল আর কপার মাইন করি কারণ এই পুরো ভিডিওতে আমি কোনো ভালো আর্মার বানাবো না, আর্মার বানানোর টাইমও পাবো না। আমি ভাবতেছি আমার মাইনিং সেশন এখন শেষ করে একটা ভিলেজ খুঁজতে যাব, এটাই আমার প্ল্যান ছিল, ওইটা আমি সাকসেসফুলি করতে পেরেছি। এখানে আমি একটা শিপর্যাক পাই আর একটা রুইন পোর্টাল পাই। শিপর্যাকে তেমন কিছু ছিল না, তেমন কিছু বলতে কিছুই ছিল না, কিন্তু রুইন পোর্টালে 2টা অবসিডিয়ান, একটা গোল্ডেন অ্যাপেল আর একটা গোল্ডেন সর্ড পাই। আর এখানে মাইনক্রাফটের, যেহেতু আমি মাইনক্রাফট বাগরক এডিশন খেলি, সো কিছু তো হবেই, যেমন এখানে একটা চাঙ্ক। ওয়াও, যাই হোক, এটা আমারই হেল্প হয়েছে কারণ এখান থেকে আমি প্রচুর পরিমাণে আয়রন পাই, যা আমাকে পরবর্তী গেম প্লেতে অনেক সহজ করে দিছে। কারণ আমার আয়রন লাগবে হলো অ্যানভিল বানাতে মোট 35-এর বেশি আমার আয়রন দরকার, কারণ 3টা আয়রন ব্লক আর কিছু 4টা আয়রন লাগে। তো এখানে আমি একটা রিভার কেভ দেখতে পাই, এই রিভার কেভে আমি মাইন করার সিদ্ধান্ত নিই কারণ রিভারে মব তেমন স্পন হয় না, একটাই মব স্পন হয়, ওটা হলো ড্রাউন, যা সকালে তেমন দেখাও যায় না। এছাড়া রিভার কেভে মাইন করলে মাইনিং আরও ইজি হয় কারণ এখানে তেমন মবও স্পন হয় না, যেটা আমি আগেই বলছি। এছাড়া এখানে একটা আমি কেভও খুঁজে পাই। এখন আমার কাজ হলো 5টা ডায়মন্ড লাগবে কারণ একটা এনচান্টমেন্ট টেবিল, একটা স্পিয়ার আর কিছু এক্সট্রা যদি থাকে তাহলে ভালোই হবে। আমি মাইনিং সেশন তেমন রেকর্ডও করি নাই, আর আমি যা রেকর্ড করছি তা আমি কাইটাও দিছি। কিছু ইম্পর্টেন্ট মুমেন্ট যেমন এইখানে মাইনক্রাফটে আমাদের স্ট্রিপ মাইনিং করতে মানা করছে, তাও আমি কইরা এই বিপদে পড়ছি। আর ওখানে তোমরা আমার স্ক্রিনের টপে দেখতে পারবে একটা মাইন শাফট, ওটা আমি আগেই লক্ষ্য করছিলাম, কিন্তু এখানে নিচে আমি একটা ডায়মন্ডও দেখতে পাই, তাই আমার আগের টার্গেট ছিল আমার স্পিয়ারের জন্য ডায়মন্ড কালেক্ট করা। আমার গোল হলো মোট 10টা ডায়মন্ড কালেক্ট করতেই হবে আজকে, কারণ আমি মাইনক্রাফটে মাইনিং তেমন পারি না, কারণ আমি মাইনক্রাফটে কোনো সময় সার্ভাইভাল খেলেই নাই, এই বছরই সার্ভাইভাল খেলা হচ্ছে। এছাড়া আমি মাইন শাফটে যখন ছিলাম তখন অনেকগুলো ডায়মন্ড আমি যে চেস্টের থেকে পেয়েছিলাম, ওগুলো আমার কাছে তেমন রেকর্ডেই নাই কারণ আমার ফোন অতিরিক্ত গরম হয়ে যাইতেছে, এটার জন্য আমার রেকর্ডিং স্টপ করতে হবে। যখন আমি আয়রন বা কিছু পাবো তখন তোমাদের দেখিয়ে নিব। তো এখানে ঢোকার সাথে সাথে আমি কিছু ল্যাপিস পাই আর কিছু আয়রন কালেক্ট করে আমি বাইর হয়ে যাই। এখানে আমি একটা ভিলেজ পেয়ে যাই, কিন্তু একটা কথা বলি, এটা কিন্তু অলরেডি আমার এই যে সকাল থেকে রাত হয়ে গেছে অলরেডি। আর যাই হোক, এখানে আমি ভিলেজার 5টা খুঁজে পাই, এর মধ্যে থেকে একটা আমি ভুল ব্লক প্লেস করে রাখছিলাম, ওটার জন্য জম্বি ঢুকে মেরে ফেলছে। আর এখানে আমার রিস্পন পয়েন্ট সেট করি কারণ পুরো সিরিজে এই ঘরটা থাকবে না, শুধু বেডটাই থাকবে। তো এখানে আমি একটা চেস্ট বানাই, এই চেস্টে আমি আমার সব আইটেমগুলো স্টোর করি। আর এখানে আরেকটা মানে আমার 4th ভিলেজার হয়তো, আর এটা হলো আমার 5th, এগুলোকে আমি ক্যাপচার করি। আর এই ট্রেডিং হলটা আমি ছোট্ট করে একটা ট্রেডিং হল বানাই, এত কিছু তো আর দেখানো যায় না, মানে আমি অ্যাড করতে চাইছিলাম কিন্তু করি নাই। আচ্ছা যাই হোক, এটা হয়তো আমার মেবি 5th ভিলেজার ছিল, না এটাই আমার 4th ভিলেজার ছিল, আমি ভুলে গেছি ওটা। যাই হোক, ওটা আমি এভাবে ক্যাপচার করি। ভিলেজে আমি মোট 5টা ভিলেজার পাই, এই 5টা ভিলেজারে এনাফ ছিল। এছাড়া আমি সুগার কেন প্ল্যান করি কারণ আমার এনচান্টমেন্ট টেবিল বানাতে হবে, কারণ আমি যদি ভিলেজারের সাথে ট্রেডিং করা শুরু করি তাহলে অনেক সময় লেগে যাবে। এনচান্টমেন্ট টেবিল বানানোর জন্য আমার বুকশেলফ প্রয়োজন, আর বুকশেলফের জন্য লেদার। কিন্তু এখানে কী যেন একটা হয়েছিল, গরুর টেক্সচার চেঞ্জ হয়ে গেছে, যা আমি তোমাদের পরবর্তীতে যখন হয় তখন দেখাবো। এছাড়া আমি একটা ব্লাস্ট ফার্নেস বানাই যেখানে আমি আমার আয়রনগুলো স্মেল্ট করি, কারণ এখন আমি যাব নেদারে। নেদারের জায়গাতে হইলে আমার আয়রন পিকেক্সের একটা বাকেট তো মাস্ট লাগবেই, কারণ আমি যে কেভ থেকে আইছিলাম ওই কেভে আমি
অবসিডিয়ান বানাইছি ঠিকই, কিন্তু কালেক্ট করতে ভুলে গেছি। এছাড়া কাজের ফাঁকে ফাঁকে আমি আমার কাউদের ব্রিডিং করাইতেছিলাম, কারণ আমার লেদার ইমার্জেন্সি লাগবে, কারণ এই পুরো ভিডিওতে আমি যতগুলো কাউ দিয়ে মারছি অত কাউ আমার কাজ হয় নাই। আমি এই যে এটা কেপ পায়ে যাই, এই কেপের লোকেশন আমার আগেই জানা ছিল যখন আমি মাইনিং করতেছিলাম। তো এখান থেকে আমি এক নেদার পোর্টাল বানাই আমি এর উদ্দেশ্যে রওনা দিই। আমার নেদার জার্নিটা ছিল অনেক ইজি, কারণ আমি স্পন একটা ফোর্ট্রেসের সামনে আর প্রায় 100 ব্লকের মধ্যেই, 100 না মানে 150-র মতো ব্লকের মধ্যেই একটা বেসেন পাইছিল। আমার নেদারে আমার প্রথম টার্গেটই হলো বেসেন খোঁজা, ট্রেজার বেসেন, কারণ ওখান থেকেই আমি পাইতে পারি। আর এখানে আমরা কিছু কর্ডস কালেক্ট করে নিই, কারণ কর্ডস মাইন করলে এক্সপি দেয়, আর এক্সপি হলো অনেক প্রয়োজন এখন আমার, কারণ আমার যে কয়বার এই পুরো ভিডিওতে কয়বার নেদারে আর কয়বার মফ মারতে হয়েছে তোমরা জানো না। কারণ এখানে আমি আমার ফার্স্ট ব্রিজিং করতেছিলাম আর ডরও করতেছিল, কারণ একটা ভুল আর সারা জীবনের কান্না। তো আমি এটা বললাম কারণ এটা অলরেডি আমার থার্ড ট্রাই, আর এর আগে 2টা ওয়ার্ল্ডে রেকর্ড করছি, যা অলমোস্ট আমি অনেক ভালো মারা খাইছি। এখানে আমি প্রথম যে বেসেনটা পাই ওইটাই ছিল ট্রেজার বেসেন, এবং ওই বেসেনেই আমি একটাই নেদাররাইট ইনগট পাই। আমার অনেক ক্লান্তও লাগতেছে, আমি ফ্যান বন্ধ করে এই গরমের মধ্যে আমার ভয়েস রেকর্ড করতেছি, তারপরও আমি ব্যাকগ্রাউন্ড নয়েজ থামাইতে পারতেছি না, ওটা মাফ করে দিও। এই যে এই চেস্টে আমি এই লুটগুলো পাই, 2টা ডায়মন্ডের আর্মারও পাই। আচ্ছা যাই হোক, আমি ভিলেজে ব্যাক করে প্রথম অনেক খুশি হয়ে রাত্রে ঘুমাই যাই। তো নেক্সট ডেতে আমি আমার স্পিয়ার বানাই। আর বাই দা ওয়ে এই স্পিয়ারের টেক্সচারটা আমি এখন যে টেক্সচার প্যাকটা ইউজ করতেছি ওইটা আমার নিজের তৈরি। তো ওখানে আমি একটা নেদারের স্পিয়ার বানানোর পর আমি অনেক হ্যাপি ছিলাম। যাই হোক, স্পিয়ার এখন আমি চেস্টে রেখে দিই, কারণ এখন স্পিয়ারের কোনো কাজ নাই, এখন মেইন কাজ শুরু হবে। যেটা বলতেছিলাম, আমার কাউয়ের টেক্সচার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, জানি না কেন। আর যাই হোক, আমি ভিলেজারকে যে আমার ওই যে একটা বাইরে একটা ভিলেজার ছিল, ওকে আমি আমার পাশে আটকে রাখছিলাম, ওইটাকেই আমি এই ট্রেডিং হলে নিয়ে আসি, কারণ এখন হলো ভিলেজারদের ব্রিডিং করানোর সময়। তো ব্রিডিং শেষে যখন আমি চেক করতে যাই আমার ভিলেজার কই, তখন দেখি ভিলেজার মারা গেছে। আই থিঙ্ক এই ভিলেজারটা বিলেই হয়ে গেছে। যাই হোক, আমি একটা বুকশেল বানিয়ে এই ভিলেজারটাকে যখন দিব তখন ও মানতাছিল না। তো ও বারবার খালি ফ্ল্যাচার হয়ে যাচ্ছিল, কেন আমি এই ভিলেজে কোনো ফ্ল্যাচারই ছিল না। যাই হোক, আমি অনেকবার ট্রাই করার পরে হার মানি। তো আমি কিছু সিদ্ধান্ত নিই ওকে ফ্ল্যাচারে বানাবো, কারণ আমার এমরেলও কালেক্ট করতে হবে, যেটা আমি আমার প্ল্যান বানানোর সময় ভুলে গেছি। যাই হোক, ওকে ফ্ল্যাচার বানানোর পর ওর সাথে অনেকক্ষণ ট্রেডিং করি। তারপর আমার ভিলেজার আর একটা ছিল যেটা ঘরে আটকাই রাখছিলাম, ওকেও ফ্ল্যাচার বানাই। এখানে আমি ভাবছিলাম একটু এক্সপ্লোর করতেছিলাম, কারণ আমার সুগার কিন কম হয়ে গেছিলো, আমি হাঁটতেছিলাম এবং সুগার কিন কালেক্ট করতেছিলাম। এখানে একটা ব্যাডল্যান্ডস পায়ে যাই, ভাবছিলাম চেষ্টা থেকে অনেক কিছু পাবো, কিন্তু এটা শুরু হতেই শেষ হয়ে যায়। তো বাড়ি ফিরে আমি আমার কিছুই কাটি। তো এখানে আমি ভিলেজারদের সাথে ট্রেডিং করা আরম্ভ করি, এবং আমার এই যে একটা পাই, ও বুক সেলফ বেচতেছিল, আমার যেহেতু বুক লাগবে তাহলে তার জন্য আমি ওকে রেখে দিই। এখানে আমার আবার নেদারে আসতে হয়, কারণ আমি আমার আগের নেদার পোর্টাল কই বানাইছিলাম ওইটা ভুলে গেছি। তো এখানে আমি আনতেছিলাম, কারণ আমি ইনচার্টমেন্ট টেবিল বানাবো। আমার ইনচার্টমেন্ট টেবিল বানানো শেষ, এখন আমি বুকশেল বানানোর গ্রাইন্ড করতেছি। তো ট্রাস্ট মি গাইস, এই একটা সিদ্ধান্ত আমার রান অনেকটাই ইজি করে দিছে। তো আমি ভাবতেছি এখন থেকে যদি এরকম আরও রান বানাই, তাহলে সর্বপ্রথম টার্গেটই থাকবে ইনচার্টমেন্ট টেবিল বানানো। আগে ভাবছিলাম ফুললে আমি এটা ভিলেজারদের মাধ্যমে করবো, কিন্তু না, এটা আসলে হচ্ছিল না। তো আমি এখানে আমার কাউদের মারছিলাম আর ব্রিডিংও করাইতেছিলাম। তো যদি আমার ব্যাকআপ থাকে, তো এখানে আমি আমার লাস্ট এনচান্টমেন্ট টেবিল প্লেস করি। এবং যাই হোক, তো এখানে আমার এক্সপি অনেক কম হয়ে গেছিলো, কারণ এক্সপি আমি তেমন কালেক্টও করতে পারি নাই। যাই হোক, আমি ভিলেজারদের সাথে ট্রেডিং করে এক্সপি বাড়ানোর সিদ্ধান্ত নিই, কিন্তু পারি না। তো আমি যখন দ্বিতীয়বার এনচান্টমেন্ট টেবিলের জন্য অবসিডিয়ান কালেক্ট করতে গেছিলাম, তখন এই স্পনারটা পাইছি। তো এখানে আমি আমার ভিলেজারটাকে
আমার ঘরের সামনে নিয়ে যাইতেছিলাম, কারণ আমি কিসের জন্য বুঝতেছিলাম না, তাদের ট্রেড রিসেট হইতেছিল না। তো এখানে আমি আমার প্রথম মেন্ডিং বুকটা পাই, তো মেন্ডিংটাই লাগাই। তা আমি আমার স্পেয়ার ইনচার্টমেন্ট করে ওই বাকি ইনচার্টমেন্টগুলো পাইছি, তোমরা রেকর্ডিংয়ে হয়তো দেখছো, কারণ আমি কি ভয়েস দিতেছি এটা আমি দেখতেছিও না। আচ্ছা যাই হোক, তো এখানে একটা ফায়ার স্পেক্টর দিছিল, ওইটা যা আমি কিনে আমার বুকে লাগাই নেই। সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার শার্পনেস লাগাইতে। আমার একটা বারবার ওই এক্সপি ফার্ম নেদারে কর্স ভাঙতে ভাঙতে আমার জীবন শেষ। আমার সেকেন্ড ডায়মন্ডের শট না, সেকেন্ড এক্স ছিল যেটা আমি বানাইছি। আর ডায়মন্ডের শটটা আমি মেন্ডিং দিয়ে লাগাইছি, কারণ মেন্ডিং না হইলে আমার ডায়মন্ডের শটটা ভাঙা যেত, আর আমার কাছে এখন অবশিষ্ট কোনো ডায়মন্ডও ছিল না। তো আমি আমার স্পিয়ারে শার্পনেস 4 লাগাই। আমি কেন জানি ভাবছিলাম আমি আমার সব এনচান্টমেন্ট করা শেষ। তো আমি যখন আমার রেকর্ডিং চেক করি হ্যাঁ দেখি শার্পনেস 4 লাগানো। তো আমার আবার গেমে ঢুকতে হয় রাত 1:30 বাজে। গেমে ঢুকে তারপর আবার শার্পনেস 5 আমি আমার স্পিয়ারে লাগাই। এটা আমার অনেক আলসামে লাগতেছিল। যাই হোক, এখানে আমি আমার রান শেষ করি আফটার লাইক 2 দিনে মোট 7 ঘন্টা মাইনক্রাফট খেলার পর আমি সব থেকে বেশি স্ট্রংগেস্ট স্পিয়ার বানাই। তো গাইজ, তোমাদের আগেই বলে রাখি যে আমি এই মোমেন্টে আমি আমার গেম মোড নর্মাল থেকে না ইজির থেকে পিসফুল করে দিছি, কারণ তোমরা জানো স্পিয়ারে হাঙ্গার বার ইউজ হয়। তো তাহলে আমি তোমাদের এটা দেখাইতে পারতাম না। সো দেখো গাইজ, স্পিয়ার ফাইনালি এত কষ্টের পর। এরকম ভিডিও যদি তোমরা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে আরও কিছু দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো যদি ভাল লাগে। আর যদি ভালো না লাগে তাহলে আর কি করার, কিন্তু একটা লাইক তো তোমরা দিতেই পারো, কারণ আমার ইচ্ছা আমি বাংলাদেশের এমসিপি কমিউনিটিতে কিছু করবো। এছাড়া আমার অনেকগুলো ফ্রেন্ডও আছে যারা আমার থেকেও ভালো প্লেয়ার, ওদেরকেও তুমি সাপোর্ট করতে পারো। আর গাইস, দ্য স্পিয়ার ইজ ড্যাম ক্রেজি। স্পিয়ার ইজ ওয়ান অফ মাই ফেভারিট ওয়েপেন গাইস। ভিলেজারকে ওয়ান শট করছে, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ওকে বাই, অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব।